আমরা অনেকেই মাঝপথে থেমে যাই এটা ভেবে যে মানুষ কি বলবে। তবে প্রত্যেকেরই জানা উচিত নিজের সততার মূল্যবোধ কখনো অন্য কারো মতামতের উপর নির্ভর করে না। কারণ আপনি কেমন সেটা অন্যদের থেকে আপনি ভালো জানেন। কোন সিদ্ধান্তটা আপনার জন্য ভালো হবে সেটা আপনি ডিসাইড করুন। কেন আপনি অন্যদের কথা ভেবে নিজে থেমে থাকবেন? দেখবেন আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে যাদের কাজই হচ্ছে অন্যদের ছোট করা, তার থেকে এগিয়ে যাওয়া মানুষকে হিংসা করা, কেউ সফলতার পথে হাঁটলেই তাকে টেনে ধরা। আপনি কেমন সেটা প্রুভ করার জন্য ব্যস্ত হয়ে পড়বেন না। আপনি যেমনই হন না কেন আপনারও আলাদা একটা পার্সোনালিটি আছে, সেটা ভুলে গেলে চলবে না। তাই নিজেই নিজের কাছে ক্লিন থাকুন আর সফলতার পথে এগিয়ে চলুন। লোকের পিছু কথা কখনই নিজের গন্তব্য পরিবর্তন করতে যাবেন না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মজার একটা নাস্তা তৈরি করছি, একদম ঝটপট করে বাচ্চাদের বিকেলের নাস্তা কিংবা স্কুলের টিফিনে তৈরি করে দেওয়া যায়। বাসায় যেহেতু এখন কিচেনে রান্না করার সেই পরিস্থিতি নাই, কারণ একদমই গ্যাস থাকছে না, ভাজা পোড়া কোনো কিছুই আসলে করতে পারছি না। ময়না চিকেন ফ্রাই খাবে, কিন্তু চিকেন ফ্রাই করার জন্য কিচেনে গ্যাস, প্রচুর পরিমাণ গ্যাস থাকতে হবে চুলায়, তাহলে চিকেন ফ্রাই তৈরি করা যায়। তাই আজকে রাইস কুকারেই তাকে একদম হালকা ফ্রাই করার মতো কিছু চিকেন ফ্রাই করে তারপরে স্যান্ডউইচ তৈরি করে দিচ্ছি। আমি প্রথমে আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে চিকেনগুলো ম্যারিনেট করে হালকা করে আসলে রাইস কুকারে এপিট ওপিট করে ফ্রাই করে নিয়েছি। তারপরে এই যে শসা কুচি করে পানি ছেড়ে তারপরে এখানে ময়নাই মেয়োনিজ তৈরি করেছে। আসলে এই সব কাজগুলো ময়না গুছিয়ে দিয়েছে মাশাল্লাহ। এখন আমি এসে তাদেরকে স্যান্ডউইচটা তৈরি করে দিচ্ছি। মেয়েদের সাথে সাথে মায়েরা যদি একটু হেল্প করে বা মায়ের কাজের সাথে মেয়েরাও যদি হেল্প করে, তাহলে মেয়েরাও কাজগুলো, মায়ের দেখা কাজগুলো শিখে নিতে পারে। তাই আমি কিছু বাচ্চাদের উপর চেপে দেই আর কিছু নিজে দায়িত্ব নিয়ে করে দিই। এই মিলিয়ে আসলে বাচ্চাদের কাজটাও শেখা হয়ে যায়, বিকেলের নাস্তাটাও তৈরি হয়ে যায়। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে তৈরি করে ফেললাম স্যান্ডউইচ। এখানে স্যান্ডউইচের জন্য যে সসটা তৈরি করেছি, ময়না মেয়োনিজ করেছে, তারপর সস ছিল, টমেটো সস ছিল, টক দই ছিল, সব কিছু মিক্সড করে এই সসটা তৈরি করে চিকেন আর শসার মধ্যে এটা মাখিয়ে নিয়েছি। নিয়েই তো আমি এখন ব্রেডের মধ্যে দিয়ে আসলে স্যান্ডউইচ তৈরি করে দিচ্ছি। এটা বাচ্চাদের স্কুলের টিফিনে আপনি একটু টিস্যু দিয়ে মুড়িয়ে স্কুলের টিফিনে দিয়ে দিতে পারেন। তো বিকেলের নাস্তাতে আমাদের বেশ ভালোই হয়েছে। আমরা মা মেয়েরা মজা করে নাস্তা করেছি। আসলে পরিস্থিতি যেমনই হোক না কেন বাচ্চাদের খাবার তো তৈরি করতে হবে। মায়েদের টেকনিকের শেষ নেই। মায়েরা বিভিন্ন টেকনিক অবলম্বন করে বাচ্চাদের জন্য রান্না করে। বাচ্চাদের ভালোবাসার যত্নের মায়ের কোনো তুলনা হয় না। তাই বাচ্চাদের জন্য যখন যেটা মনে চায় চেষ্টা করি তৈরি করে দেওয়ার জন্য, আর আপনাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।